অনেক খুশি হবে না? বান্দা যখন অনেক গুনাহ করে গুনাহ করতে করতে যদি গুনার পাহাড় বানায় ফেলে, এরপরে যদি একবার আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ তার থেকেও বেশি খুশি হয়। দিলটা নরম হয় না? দিল তো গুনাহ করতে করতে মইরা গেছে। এমন এমন কোন গুনাহ নাই যে গুনাহ আমরা করি নাই। বয়স আমার কত হয়েছে, আপনাদের কত? কারোর 40, কারোর 30, কারোর 25, কারোর 60। কেউ কি জানে কোন সময় কে মারা যাবে? কেউই জানে না। দিলটারে নরম করতে হবে। আজকে মাহফিলে কষ্ট করে আসছেন, আমিও ঢাকা থেকে আসছি, অনেক কষ্ট করে আমিও আসছি। সেই ফজরের পরে রওনা দিছি, কষ্ট করে আসতে হয়েছে। নিজের এলাকায় আবার ছিনতাইকারী আছে, অনেক রিস্ক নিয়ে বের হয়েছি। আজকে যদি আয়সা আমি কিছু কথা বলে গেলাম, অনেক বক্তারা অনেক কথা বলে গেল, একটা কথাও মানলেন না, কোনো লাভ আছে? কিন্তু একটু দিলটা নরম করে ভালো করে শুনতে হবে। যদি এতগুলা কথার একটা কথা মানেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার পক্ষ থেকে একটি বাণী হলেও অপরের নিকট পৌঁছায় দাও। আল্লাহ রাসূলের কত হাদিস আছে, অসংখ্য হাদিস। এই হাদিসগুলোর মধ্যে থেকে একটা হাদিস যদি আপনি শেখেন, আল্লাহ রাসূল বলছে ওই হাদিসটা হলো আরেকজনের কাছে পৌঁছে দেওয়া, একটা হাদিস। এখন আপনারা প্রতিদিন অনেক বক্তার বয়ান শোনেন বিভিন্ন এলাকায়, কিন্তু যদি কিছুই না মানেন, কোনো লাভ হবে না। আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো না, কি মাহফিল করলাম, কি বয়ান করলাম, কাউকে তো কিছু বুঝাইতে পারলাম না। এমন একটা বয়ান গোছায় নিয়ে আসলাম যেটা মানুষের কোনো হেদায়েত হয় না। এই জন্য বাবারা, আমার বাবার বয়সী এইখানে যারা আছেন, অনেক কষ্ট করে আসছেন। মহিলা প্যান্ডেলে মা বোনেরা আছে, সকলকে আমার